আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আমি এবং আমার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু মুরগির বাচ্চার বয়স 27 দিন পূরণ হয়েছে। তো আজকে আমি খামারে আসলাম, আইসা দেখি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তবে মনে হইতাছে মুরগির আজকে অনেক গরম লাগতেছে, যে কারণে কিছু কিছু মুরগি যে বৈশা বৈশা হাঁপাইতেছে, মানে শ্বাস নিতেছে মুখ হাত কইরা। এতে বোঝা যাইতেছে মুরগির অনেক গরম লাগতেছে। তো আজকে ফ্যান চালু করতে হবে, যেহেতু গরম লাগতেছে। অনেকগুলি মুরগি মানে যেগুলি আলোতে আছে সেগুলি কিন্তু হাওয়াইতেছে না, কারণ এদিক দিয়ে বাতাস আসে। তো ওই যে দূরে যেগুলি আছে, ওই যে পিছনে, এগুলি কিন্তু অনেকগুলি হাঁপাইতেছে, কারণ এগুলি আপনার ওই আলোতে আসে না, অন্ধকারে থাকে, তো বেশি অন্ধকার পছন্দ করে, যে কারণে এগুলো কিন্তু আপনার গরম লাগতেছে। তো আমি এখন যাওয়ার সময় ফ্যানটা সাইডে দিয়ে যাবো, আর একটু ঘুরান দিয়ে দেখবো যে মুরগির কোনোটার কোনো ধরনের সমস্যা আছে কিনা। সাথে সাথে আপনারাও দেখবেন। তো চলেন আমরা একটু খামারটা ঘুরে দেখি মুরগির কোনো সমস্যা আছে কিনা। তো এইখান থেকে শুরু করলাম, ঘোরা শুরু করছি, মানে আমি যে এখান থেকে ভিডিও শুরু করছিলাম সেইখান থেকেই ঘোরা শুরু করতেছি, দেখতেছি, মানে দেখার চেষ্টা করতেছি যে আসলে কি এই দিকটাতে গরম বেশি লাগে কিনা। যদি গরম বেশি লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ফ্যান সাইডে দিতে হবে। আর এদিকে আসার পরে বোঝা যাইতেছে যে আসলেই অনেকটা গরম এদিকে। গরমের কারণেই আপনার মুরগি হাঁপাইতেছে। তবে ওদের কিন্তু ওইদিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। এদিকে ওইদিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, দেখেন ওইদিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, কিন্তু ওগুলি সেদিকে না যায়া আপনার এই অন্ধকার জায়গাটার মধ্যে আসে। এখানে প্রচুর পরিমাণ গরম। আর একটা জিনিস বলতে মনে নাই, আমার কিছু কিছু মুরগির বাচ্চা আছে, মানে এগুলো একেবারেই গ্রোথ আসে নাই। কি কারণে আসে নাই সেটা আমি জানি, যদিও কিন্তু বলার সাহস পাইতেছি না আপনাদেরকে কেমনে বলবো। কারণ আমার ডিলারে আপনার আমাকে 25 দিন পর্যন্ত সোনালি কক স্টার্টার যেটারে বলে সেই স্টার্টারটা দেওয়ার কথা, কিন্তু ডিলারে মানে খামার অনেকগুলো, তো সেই কারণে সে আমাকে ব্রয়লার স্টার্টারটা মানে সোনালি স্টার্টারটা দিতে পারে না। না দিতে পারার কারণে আমি কিন্তু ওই সোনালি গ্রোয়ার ডাইনা খাওয়াইতে হয়েছে। গ্রোয়ার খাওয়ানোর কারণে গ্রোয়ারে আপনার প্রোটিনটা একটু কম থাকে, আর স্টার্টারে প্রোটিনটা একটু বেশি থাকে। এক্ষেত্রে প্রোটিন বেশি থাকলে আপনার সকল বাচ্চাগুলো এক সমান গ্রোথ আসে। আর যেহেতু আমারে তো বলতে আগেই বললাম যে স্টার্টার দেয় নাই, স্টার্টার আমাকে 25 দিন পর্যন্ত দিতে পারে নাই। আজ হলো মুরগির বাচ্চার বয়স 27 দিন, আর আমি গ্রোয়ার খাওয়ানো শুরু করছি মনে হয় 14 দিন বয়স থেকেই। 14 দিন বয়স থেকে খাওয়ানোর কারণ হলো ওই যে বললাম ডিলারে আমার দিতে পারে না, সেই কারণে কিন্তু আমি 14 দিন বয়স পর্যন্ত এগুলোই খাওয়াইছি, বাধ্যতামূলক আমার খাওয়াইতে হয়েছে। তো যা বুঝলাম এতক্ষণ ঘুরা, মুরগির কোনো সমস্যা নাই, কিন্তু ওইদিকে গরমের কারণেই মুরগি এই সমস্যা করতেছে। ওইদিকে প্রচুর পরিমাণ গরম, আর এইদিকে কিন্তু গরমটা কম। তো আমি এখন যাওয়ার সময় অবশ্যই ফ্যান সাইডে দিয়ে যাবো, কারণ ফ্যান না চাললে দেখা যাইতেছে মুরগি হাঁপাইতেছে, যেহেতু যে কোনো সময় স্ট্রোক করতে পারে। তো এখন আমি যাওয়ার সময় অবশ্যই ফ্যানটা সাইডে দিয়ে দেবো। ওই যে দেখেন দৌড়াদৌড়ি করতেছে, মানে আমি যে এগুলো একটু লাড়া দিছিলাম, তো এগুলো একটু সরাই দিছি। দেখেন আমি ওই দিক দিয়ে ঘুরে আসতে না আসতে এই জায়গাটা ফাঁকা, এই যে এই জায়গা আবার আগের মতো দেখছেন কি জাম খেয়ে রয়েছে। তো এত জাম খেয়ে যদি থাকে তাহলে তো অবশ্যই এমনিতেই আপনার গরম হয়ে যাওয়ার কথা, যেহেতু এগুলি শরীরটা অনেকগুলি মুরগি একখানে গাদাগাদি করে থাকলে কিন্তু এমনিতেই গরম থাকে। আর আমরা যখন এই যে মুরগি বিক্রি করার সময় হয়, তখন আমরা দেখি যে এই যে গাড়িতে করে নেয়। আবার আমি নিজেও অনেক সময় আমার মুরগি নিয়ে বিক্রি করি এই যে ইয়াতে আপনার এই ডিলারের যে দোকানগুলো আছে সেই দোকানে। তখন দেখি যে আপনার মুরগির শরীর অনেক গরম হয়ে যায়, কারণ ওই যে খাঁচার করে যেই ঝুড়িতে করে নেই, সেই ঝুড়িগুলোতে নেওয়ার সময় দেখা যায় যে মুরগির শরীর অনেক গরম হয়ে যায় এবং মুরগির ঘাইমা ভিজে যায়। আর
যেহেতু অন্ধকারের মধ্যে থাকতেছে সেহেতু কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি। তা আমি চেষ্টা করবো এগুলো একটু দূরে দূরে রাখতে, মানে ওই জায়গায় পরিষ্কার জায়গাটা রাখতে, ফর্সা জায়গাটায়, মানে যে জায়গাটা আলো বেশি, পর্যাপ্ত পরিমাণ আলো আছে সেখানে। কিন্তু এগুলি তো ঘাউরামি করতেছে ঘুরে ঘুরে, আবার আপনার এই অন্ধকার জায়গাটার মধ্যেই আসে, মানে এগুলির অন্ধকার খুব ভালো লাগে, সেই কারণে এখানে চলে আসে। তো যাই হোক, আমি কিন্তু অনেক চেষ্টা করছি এই জায়গাতে সরাই দেওয়ার জন্য, যে এখান থেকে সরাই দিছি ঠিক আছে, কিন্তু ওই যাবার ওইখানে যায় ভরাইছে, সব ওইখানে যা জমাইছে। তো যাই হোক, আমি এখন ফ্যানটা সাইডে দিয়ে যাবো। এখন প্রায় 10টা 11টা বাজে, তো গরম গরম ভাবই লাগতেছে। তো আমি এখন ফ্যানটা সাইডে দিয়ে যাবো। আর এই যে দেখেন, বলছিলাম যে এগুলি ব্রয়লার মুরগি, দেখেন এটি 100% ব্রয়লার মুরগি। যদিও আমি ওই সোনালি স্টার্টার খাওয়ানোর কারণে, গ্রোয়ার খাওয়ানোর কারণে এগুলি গ্রোথটা আসে না, কিন্তু অরিজিনালি আপনার ব্রয়লার মুরগি ছিল। দেখেন, এই যে দেখেন, প্রচুর পরিমাণে, একটা দুইটা না, আমি বলছিলাম যে 130টা মুরগি আছে। দেখেন, একটু ভালো করে খেয়াল করলে দেখবেন 130টা মুরগি এই ব্রয়লার মুরগি আছে। তো আমার সমস্যা নাই, যেহেতু উনি 114 টাকার মুরগি, যেহেতু 60 টাকার বাচ্চার সাথে উনি এই 12-13 টাকা দামের বাচ্চা দিয়ে দিছে, অসুবিধা নাই, আমি আবার ওই রেটেই বেচবো, আমার অসুবিধা নেই। উনি আবার যেই রেটে আমার থেকে কিনছে আমারে দিছে, ওই রেটে কিন্তু তার আবার নিতে হবে। তো চলেন ফ্যান সাইডে দিয়ে এখন আমি চলে যাবো, দেখাই আপনাদের। এই যে যাইতেছি, এই যে ফ্যানের সুইচ কিন্তু আমার এইখানে, এই যে ফ্যানের সুইচ। তো আমি ফ্যানটা সাইডে দিই, এইটা মনে হয় ফ্যানের, হ্যাঁ এইটা ফ্যান ছাড়ছি, ওই যে দেখেন ফ্যান চলতেছে। তো ফ্যান চলার দেখা দেখেন মুরগিগুলি কি অবস্থা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে ডরে, মানে ফ্যানের ইয়ারে ডরায়। তো হঠাৎ লাড়াচাড়া দিলে এগুলি ভয় পায়। এই দেখেন এখন কি করবো, বাতাসের থেকে সবাই দূরে সরে দেবো, যে সবগুলি পাশে পাশে সরে দেবো। তবে কিছুক্ষণ পরে আবার স্বাভাবিক হয়ে যায়, প্রথম ছাড়লে একটু ভয় পায়, কিন্তু পরবর্তীতে আবার স্বাভাবিক হয়ে যায়। তা এখন স্বাভাবিক অবস্থায় আছে। আর আল্লাহ রহমতে আগামীকালকে আবার একটু মুরগিটা ওয়েট মাপ দিব, আমরা মাপ দিয়ে আপনাদেরকে দেখাবো কতটুকু ওয়েট আসছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।